এ যুবক, যৌবনকালের পাগলামি তুমি ছেড়ে দাও। যুবক, যৌবনকালের বিভিন্ন রকমের অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। এ আমার উম্মতেরা, হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসবে, হাফেজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বর কয় একজন হাফেজ কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ আয় আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে থাক। হাফেজ তখন বলবে, না না, আমি এত বড় নিমক হারাম হয় না, এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হই, দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হই। এই এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মহব্বত করছে, নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াই, খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কাছে, বাবা তুমি খাও, তুমি কোরআনে কারীম পড়ো, তোমার শক্তির দরকার আছে। ঠিক কিনা? বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে, তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় নরে না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, এ পয়গম্বর, এমন